শিক্ষকের বিদায় সংবর্ধনার দিনেই ব্লক তৃণমূল শিক্ষা সেলের মেন্টর হিসেবে দায়িত্বে অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ মণ্ডল। দীর্ঘ ১৬ বছর শিক্ষকতার পর বয়সের বন্ধনে আবদ্ধ সরকারি নিয়ম অনুযায়ী ৩০শে এপ্রিল অবসর গ্রহণ করেন শিক্ষক প্রদীপ মণ্ডল। কিন্তু এদিনটাকে স্মরণ করে রাখতে তথা বিদায় সংবর্ধনা জানানোর লক্ষ্যে বুধবার এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় খয়রাশোলের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে। জানা যায়, শিক্ষক প্রদীপ কুমার মণ্ডল প্রথমার্ধে লোকপুর থানার সাগরভাঙা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে এলাকারই আদিবাসী অধ্যুষিত বাস্তবপুর প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন এবং এখান থেকেই কর্মজীবন শেষ করেন। খয়রাশোল দক্ষিণ চক্রের শিক্ষকদের আয়োজনে এদিন বিদায় সংবর্ধনা সভার আয়োজন করা হয়। শিক্ষকদের অবসরকালীন জীবন সুস্থ সুন্দরভাবে কাটুক সেই শুভকামনা জানাতে সহকারী শিক্ষক থেকে শুরু করে ব্লক এবং জেলা পর্যায়ের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় বোর্ডের চেয়ারম্যান প্রলয় নায়েক, খয়রাশোল ব্লকের দুটি চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ রবিউল ইসলাম ও আশিস মাহাতো। এছাড়াও ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপিতা পীযূষ পাণ্ডে, শিক্ষক শ্যামল কুমার গায়েন, উজ্জ্বল হক কাদেরি সহ বহু বিশিষ্টজনেরা। উল্লেখ্য, এদিন বিদায় সংবর্ধনা মঞ্চ থেকে ঘোষণা করা হয় যে দলীয় নিয়ম অনুযায়ী অবসর গ্রহণের পর কোনো পদাধিকারী পদে থাকতে পারেন না। সেই অনুযায়ী আমরা দলীয়গতভাবে প্রদীপ বাবুকে খয়রাশোল ব্লক তৃণমূল শিক্ষা সেলের মেন্টর নিযুক্ত করা হবে, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, প্রদীপ কুমার মণ্ডল তৃণমূল শিক্ষা সেলের জেলা সহ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তৃণমূলের মাদার সংগঠনের পাশাপাশি খয়রাশোল ব্লক তৃণমূল শিক্ষক সংগঠনের কাজের দায়িত্ব পালন করবেন জেলা তৃণমূল নেতৃত্ব ঘোষণা করেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জেলা প্রাথমিক বিদ্যালয় বোর্ডের চেয়ারম্যান প্রলয় নায়ক এবং খয়রাশোল দক্ষিণ চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ রবিউল ইসলাম পৃথকভাবে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, অপর বিদ্যালয় পরিদর্শক খয়রাশোল দক্ষিণ চক্র। আজকে আমরা খয়রাশোল চক্রের একজন শিক্ষক মহাশয় প্রদীপ কুমার মণ্ডল মহাশয় তার বিদায় সম্বোধনা অনুষ্ঠান। সরকারি নিয়মে তিনি আজকে তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করছেন। তার বিদায় সম্বোধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে খয়রাশোলে। সেই অনুষ্ঠানে উপস্থিত আমি একজন অতিথি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত শিক্ষা অঙ্গনে কম বেশি শিক্ষকরা তারা অবসর গ্রহণ করছেন। অন্যদিকে আমাদের শিক্ষক প্রতুলতা কমে যাচ্ছে, অর্থাৎ শিক্ষক যে নিয়োগের যে প্রক্রিয়া সেটা থেমে থাকার জন্য আমাদের বিদ্যালয়গুলিতে শিক্ষক ঘাটতি দেখা দিচ্ছে। তো প্রতিনিয়তই শিক্ষক আমাদের কমে যাওয়ার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করা সত্যিই খুব কষ্টকর হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আমাদের বর্তমান শিক্ষক শিক্ষিকাদের একটা বার্তা দিতে চাই। সেটা হচ্ছে, আমরা যারা শিক্ষাঙ্গনে কর্মরত আছি সেই শিক্ষক মহাশয়দেরকে অনুরোধ করব যে এই তাদের কর্মজীবনের মধ্য দিয়ে তাদের যে প্রতুলতা, অর্থাৎ এই কম সংখ্যক শিক্ষক শিক্ষিকাকে নিয়ে কি করে শিক্ষক একটা বিদ্যালয়কে আঁকড়ে ধরে রাখা যায় তার একটা ব্যবস্থাপনা আমাদের করতে হবে। অর্থাৎ কম সংখ্যক শিক্ষক শিক্ষিকাকে দিয়েই আমাদের যে শিক্ষার পরিবেশ সেটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে রাখতে হবে, সুন্দরভাবে ব্যবস্থাপনাটাকে গড়ে তুলতে হবে এবং শিক্ষার যাতে করে আরও উন্নয়ন ঘটানো যায় সেই দিকে আমাদের একটু নজর দিতে হবে। নমস্কার, আমি অপর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ রবিউল ইসলাম, খয়রাশোল দক্ষিণ চক্র। সাংগঠনিকভাবে এবং পরামর্শদাতা হিসাবে সবসময় থাকবেন। কবিতাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম, কুর্নিশ জানাই। মঞ্চে আছেন আমার দুই এসআই সাহেব, আছেন আমার এখানকার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এবং মাস্টারমশাই, দুই মাস্টারমশাই আমাদের শ্যামল গায়েন এবং